অনেক সময় আমাদের স্টারিং একটু শব্দ করে, তো শব্দটা কিরকম আমি যদি আপনাদেরকে একটু শোনাই, দেখি। তো আশা করি আপনারা শুনতেই পারছেন কেমন শব্দটা। তো এটার জন্য আমরা যা করি, স্টারিং এর উপরে যে নাট আছে, সর্বপ্রথম আমরা এই যে নাটটা, এটাকে সেলারেজ দিয়ে টাইট দেওয়ার চেষ্টা করি। এটা লুজ আছে কিনা আমরা আগে দেখি। তো আমি সর্বপ্রথম দেখবো এই নাটটা। এই যে দেখেন, নাটটা কিন্তু প্রচুর টাইট আছে। তো যেহেতু এই নাটটা টাইট আছে, তো চোখ দিয়ে দেখবো ভেতরের যে নাটটা, এটাও টাইট আছে আশা করি। তো সমস্যাটা সম্ভবত অন্য কিছু। তো এর জন্য আমি যা করব, এই সামনের চাকার যে এক্সেলের নাট আছে, এই নাটটাকে একটু লুজ করে দেখব। এক্সেলের যে নাট আছে, এই নাটটাকে আমি লুজ করে দেখব এখানে ওয়াশার দেওয়ার কোনো জায়গা আছে কিনা, বা ওয়াশার কমানোর কোনো জায়গা হয় কিনা, বা কমাতে হয় কিনা, এই বিষয়টা দেখব। তো দেখেন আমি নাটটাকে লুজ করে ফেলছি। এই যে দেখেন নাটটা লুজ। তো এখন যদি আমি একটু লাড়া দিয়ে দেখি, গাড়িটাকে আরেকবার ঝাঁকিয়ে দেখব। এদিক সেদিক গাড়িটাকে আমি নড়াচড়া করিয়ে দেখি। আশা করি আপনারা শুনতেই পাচ্ছেন যে শব্দটার কোনো পরিবর্তন এখনো হয়নি। তো এইখানেও ওয়াশার দেওয়ার কোনো জায়গা নেই, বা এখান থেকে ওয়াশার কমানোরও কোনো জায়গা নেই। এখানে ওয়াশার দেওয়ার জায়গাও নেই, ওয়াশার কমানোরও কোনো জায়গা নেই। তো এখানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে যে সকারগুলো আছে, বা যে সকেট জাম্পারগুলো আছে, এগুলাতে কিছু না কিছু একটা সমস্যা আছে। তো সমস্যাটা চোখ দিয়ে যেটুকু বোঝা যায়, সম্ভবত এটার ভেতরে মোবিল নেই। তো চলেন আমি এটাতে মোবিল দিয়ে ট্রাই করব যে সমস্যাটা হয় কিনা। তো দেখেন, মোবিল দেওয়ার জন্য আমি কিন্তু গাড়িটাকে, সামনের যে চাকাটা, এটাকে উপরে উঠিয়ে নিলাম যোগান দিয়ে। তো এখানে আমার বিশেষ কিছুই খোলার দরকার নেই। সাইটের যে নাটগুলো আছে, এগুলো লুজ করলেও পারি, না করলেও পারি। তো তারপরেও আমি কোনো রিস্ক নিচ্ছি না, আমি লুজ করে দিচ্ছি। তো দুইটা সকেট জাম্পার বা দুইটা সকারে আমি 300 গ্রাম মোবিল ভাগ করে দিয়ে দেব। 300 গ্রাম মোবিল দুইটাতে ভাগ করে দেব। তারপরে সকারের উপর সাইডেও আমি 2 ফোঁটা করে বা 3 ফোঁটা করে মোবিল দিয়ে দেখব সমস্যাটা আছে কিনা। যদিও সাথে সাথে সমস্যাটা সমাধান হবে না, একদিন বা 2 দিন চলার পরে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আশা করি। আমি আগে দেখি ভেতরে মোবিল আছে কিনা, এটাকে আগে চেক করতে হবে। ভেতরের মোবিল আছে কিনা সেটাকে চেক করতে হবে। স্প্রিংটাকে যদি আমি একটু বের করি, এই যে দেখছেন একেবারেই শুকনা, তার মানে ভেতরে মোবিল নেই। আচ্ছা, এখন আমি মোবিলটাকে ভাগ করে দিয়ে দেবো। 300 গ্রাম মোবিল আমি 2 সাইডে ভাগ করে দেবো। 150 গ্রাম বা 150 গ্রাম করে 2 সাইডে 300 গ্রাম মোবিল দিয়ে দেবো। তো মোবিলের কালারটা দেখছেন কেমন, একটু সাদা। তো মোবিলের কালারটা কিন্তু সাদা হওয়ার পেছনে কারণ আছে। আমরা এটার সাথে শ্যাম্পু মিক্স করেছি, এখানে 4টা শ্যাম্পু মিক্স করেছি। তো শ্যাম্পু দিলে কি হয়, জিনিসটা ভালো থাকে, জাম্পিং খুব ভালোভাবে জাম্পিং করে, এই জন্যই আসলে শ্যাম্পুটাকে ব্যবহার করা হয়েছে, মোবিলের সাথে মিক্স করা হয়েছে। তো দেখেন এক সাইডে কিন্তু 300 গ্রামের অর্ধেক যেই পরিমাণ মোবিল ছিল আমি এটাকে দিয়ে দিছি। তো বাকি অর্ধেক মোবিল আমি এই সাইডের সকেট জাম্পারে দিয়ে দেবো, বা সকার যেভাবে চেনেন এটাকে। তো ভাই, ভিডিওর মাঝখান দিয়ে একটা কথা বলি, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা কোনো রকম কাজে আসে, তাহলে ভিডিওগুলোতে লাইক করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি বলি কি ভাই, আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই সবচাইতে বেশি আপলোড করা হয়। আজকের ভিডিওটা আপনার কোনো রকম কাজে না আসলেও আপনি বিশ্বাস রাখেন পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাজে আসতে পারে। তাই ভিডিওটাতে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন। তো দেখেন আমি অপর সাইডে মোবিল দেওয়ার জন্য যেই সকারের উপরে যে নাট, এই নাটটাকে খুলে ফেলতেছি। তো একই পরিমাণে, মানে 150 গ্রাম পরিমাণের যে মোবিল দেওয়ার কথা, আমি এই মোবিলটাকে দিয়ে দেব। তো সকারের উপরের সাইডেও কিন্তু আমাকে একটু মোবিল দিতে হবে। তো সকারের উপরের সাইডে কোথায় মোবিলটাকে দিতে হবে সেটাও
সেটাও আপনাদেরকে বলবো। দেখেন এই সাইটের ভেতরের অংশটাও যদি একটু দেখাই, স্প্রিংটা এটাও একেবারে শুকনা। ঠিক আছে, এখন আমি মোবিলটাকে দিয়ে দিই। যতটুকু ধারণা করা যাচ্ছে যে মোবিলেরই সমস্যা ছিল, এটাতে মোবিল ছিল না, সকারে মোবিল ছিল না, নতুন সকার লাগানো ছিল বা নতুন গাড়ি ছিল। অনেক সময় এগুলোতে মোবিল দেওয়া থাকে, যদিও দেওয়া থাকে পরিমাণে অনেক কম, তো এর জন্য আসলে এটাতে মানে নতুন করে মোবিল দিতে হয়, যেটা দেওয়া হয়েছে না, যার ফলে এরকম শব্দ হচ্ছিল। তো আশা করি এই শব্দটা আর হবে না। তো দেখেন এই যে উপরের অংশে, বাহিরের অংশে এই জায়গাটাতে আমি যদি অল্প পরিমাণের মোবিল দিয়ে দিই, দুইটাতেই অল্প অল্প পরিমাণের মানে দুই সাইডের দুইটা সকেট জাম্পারে যদি একটু একটু করে মোবিল দিয়ে দিই, তো জিনিসটা একটু ফ্রি থাকবে। তো এটাকে অবশ্যই পরিষ্কার রাখবেন। আমি যদি এখন একটু জাম্পিং করাই, এখন একটু লাড়া দিয়ে দেখি, এই যে দেখেন এখন কিন্তু শব্দটা নেই, শব্দটা কিন্তু এখন নেই। তো সমস্যাটা ছিল মূলত সকারে বা সকেট জাম্পার, এখানে ছিল শব্দটা, এটার অভাবটা ছিল। এই শব্দটা হওয়ার কারণটা ছিল ভেতরে মোবিল ছিল না বা উপরের অংশে মোবিল ছিল না। তো মোবিলটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু আমার এই সমস্যাটা চলে গেছে। তো ভাই ভিডিওটা এতটুকু ছিল। আপনাদের গাড়িতে যদি এই ধরনের কোনো সমস্যা হয়, আমি যেভাবে দেখাইছি আপনারা চাইলে এভাবে কাজটা করে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।